ভোটের আগে রান্নার গ্যাস নিয়ে বিরাট আপডেট আপনাদের জন্য। 400 টাকায় মিলবে রান্নার গ্যাস সিলিন্ডার। সারা দেশ জুড়ে রান্নার গ্যাস নিয়ে বিরাট আপডেট আপনাদের জন্য। 500 টাকা মিলবে ভর্তুকি, সঙ্গে 500 টাকা ছাড়। তো এই মুহূর্তে বিশাল আপডেট আপনাদের জন্য রান্নার গ্যাস নিয়ে, এই মুহূর্তে বিরাট খবর। সমস্তটা জানতে ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন এবং পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন। রান্নার গ্যাস প্রত্যেকের বাড়িতে রয়েছে, প্রত্যেকে ইউজ করছেন, তাই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন এবং অবশ্যই খুশি হবেন। তাই ভিডিওটিকে শেয়ার করে অন্যদের জানানোর চেষ্টা করবেন। চলো সমস্তটা দেখিয়ে দিচ্ছি। তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, বলা হচ্ছে গ্যাস সিলিন্ডারে 500 টাকা ভর্তুকি দেবে সরকার। বাজেটের দিকে তাকিয়ে আসায় মধ্যবিত্ত, তো সবাই তাকিয়ে আছে বাজেটের দিকে, আর এখান থেকে আশা করছে যে 500 টাকা ভর্তুকি দেওয়া হতে পারে। এলপিজি সাবসিডি, গ্যাস সিলিন্ডারে আরও বাড়তে পারে ভর্তুকির পরিমাণ। বর্তমানে উজ্জ্বলা যোজনার আওতায় মহিলারা গ্যাস সিলিন্ডারে 300 টাকা ভর্তুকি পাচ্ছেন। এই পরিমাণ বাড়িয়ে 500 টাকা করা হতে পারে বলে আশা করছে সাধারণ মানুষ। তো 500 টাকা যদি ভর্তুকি করা হয় তাহলে এখান থেকে বুঝতেই পারছেন এখন কিন্তু গ্যাসের দাম কত, 929 টাকা। তো সেক্ষেত্রে আপনি যদি 500 টাকা ভর্তুকি পেয়ে যান তাহলে আপনার গ্যাস সিলিন্ডারের দাম কত দাঁড়াচ্ছে, 429 টাকা। ঠিক আছে, তো এটা কিন্তু আপনাদের জন্য বড়সড় সুখবর হতে পারে। দেখুন, বলা হচ্ছে মুদ্রাস্ফীতির চোখ রাঙানি থেকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে পারে 2024 সালের আসন্ন বাজেট। দরিদ্র পরিবারে ক্রমবর্ধমান খরচের ধাক্কা কমাতে সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের দেওয়া ভর্তুকির পরিমাণ আরও বৃদ্ধি করতে পারে বলে দাবি করা হচ্ছে। 2023 সালের অক্টোবর মাসে উজ্জ্বলা যোজনার আওতায় সুবিধাভোগীদের জন্য বাম্পার ঘোষণা করেছিলেন মোদী সরকার। এলপিজি গ্যাস সিলিন্ডারের ভর্তুকি 200 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করা হয়। এখন কিন্তু আপনারা 300 টাকা পাচ্ছেন। আমিও কিন্তু আপনাদেরকে সরাসরি ভিডিওর মাধ্যমে লাইভ প্রমাণ সহ দেখিয়ে দিয়েছি। এই জানুয়ারি মাসেও কিন্তু 300 টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। ঠিক আছে, যারা দেখেননি চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন। এমন পরিপ্রেক্ষিতে সবচেয়ে বড় প্রশ্ন হলো সরকার বাজেটে এই ভর্তুকির পরিমাণ আরও বৃদ্ধি করতে পারে। এক্ষেত্রে কেন্দ্রে মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। তেমনটা হলে গ্যাস সিলিন্ডারের ভর্তুকি 300 টাকা থেকে বাড়িয়ে 500 টাকা করা হতে পারে। তো যদি 300 টাকা থেকে বাড়িয়ে 500 টাকা করা হয় তাহলে কিন্তু আরও সুবিধা হবে সাধারণ মানুষের জন্য। এতে আপনার কি মতামত অবশ্যই জানাবেন, বাড়ানোটা দরকার কি না। আমার মতে কিন্তু বাড়ানোটা খুবই দরকার, কারণ তাহলে কিন্তু মানুষের অনেকটাই সুবিধা হবে। তা আপনার কি মতামত জানাবেন। মুদ্রাস্ফীতির বোঝা কমাতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় 9 কোটি সুবিধাভোগীকে সিলিন্ডার প্রতি 300 টাকা ভর্তুকি দিচ্ছেন। উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীরা বাজেট থেকে এই ভর্তুকির বৃদ্ধি আশা করছেন। সিলিন্ডার পিছু সর্বোচ্চ বৃদ্ধি হতে পারে 500 টাকা। তেমনটা ঘটলে নিঃসন্দেহে মহিলারা স্বস্তি পেতে পারেন, কারণ 500 টাকা যদি ভর্তুকি দেওয়া হয়, গ্যাসের দাম এখন 929 টাকা রয়েছে, তো সেই ক্ষেত্রে 500 টাকা ভর্তুকি দিলে কিন্তু আপনারা 429 টাকাতেই গ্যাস পেয়ে যাচ্ছেন। তো এর থেকে বড় খুশির খবর আর কিছুই হতে পারে না আসন্ন বাজেটে যদি এই ঘোষণা করা হয়। সরকার গত বছরের আগস্টে রাখিতে উপহার স্বরূপ আপনাদেরকে উজ্জ্বলা যোজনার আওতায় এলপিজি সিলিন্ডারের 200 টাকা কমিয়েছিল। তারপর 4 অক্টোবর 2023-এ তা বাড়িয়ে 300 টাকা করা হয়, যা আমি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে 300 টাকা করে কিন্তু ভর্তুকি দেওয়া হচ্ছে। চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন। সাধারণ মানুষের জন্য কলকাতায় 14.2 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 929 টাকা। উজ্জ্বলা যোজনার আওতায় সিলিন্ডার 629 টাকায় পাচ্ছেন সুবিধাভোগী মহিলারা, কারণ তারা প্রতি সিলিন্ডারে 300 টাকা ভর্তুকি পাচ্ছেন। এবার যদি 500 টাকা ভর্তুকি দেওয়া হয় 300 টাকার বদলে, তাহলে 929 টাকা থেকে 500 টাকা মাইনাস করে দিন, 429 টাকায় আপনারা গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন। বর্তমানে দেশের 10.35 কোটি মানুষ উজ্জ্বলা যোজনার আওতায় সস্তা গ্যাস সিলিন্ডারের সুবিধা নিচ্ছেন। এই প্রকল্পের আওতায় আগামী 3 বছরে দেশে 75 লাখ বাড়তি এলপিজি সংযোগ দেওয়া হবে। ফলে এই যোজনার আওতায় মোট মহিলাদের সংখ্যা বেড়ে হবে 10.35 কোটি। এখনও যদি উজ্জ্বলা যোজনা প্রকল্পে আপনি নাম লেখাননি, অর্থাৎ উজ্জ্বলা যোজনার গ্যাস আপনার বাড়িতে নেই, তাহলে অবশ্যই লিখে নেবেন, কারণ আরও 75 লাখ বাড়িতে কিন্তু এলপিজি সংযোগ দেওয়া হবে। তো সেক্ষেত্রে আপনিও কিন্তু নাম লেখাতে পারবেন, অর্থাৎ আপনিও উজ্জ্বলা যোজনার এই গ্যাস পেয়ে যাবেন। 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা। চলতি বছরেই এই 2024 সালের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মোদী সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ বাজেট পেশ করতে চলেছেন, কারণ তারপরেই দেশ জুড়ে লোকসভা নির্বাচন হবে। ভোটের আগেই 2024 সালের 1 ফেব্রুয়ারির অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবে সরকার। এমতো অবস্থায় এই বাজেট হতে পারে জনমোহিনী, আর ভর্তুকিটা বাড়ালে অনেকেই সুবিধা হবে। তো এতে আপনার কি মতামত জানাবেন। তো এটা আশা করি যদি করা হয় তাহলে কিন্তু খুবই সুবিধা হবে প্রত্যেকের জন্য। তো আপনার কি মতামত অবশ্যই জানাবেন। এই উজ্জ্বলা যোজনার গ্যাস যদি আপনার এখনও না থাকে অবশ্যই আবেদনটি করে নেবেন। কী করে আবেদন করতে হয় তা নিয়েও ভিডিও দেওয়া আছে, আপনি চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন। তো এই ছিল আপনাদের জন্য সবথেকে বড় একটা আপডেট যা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার, তার জন্যই এই ভিডিও। তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। এখান থেকে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।